এই সবাই আমরা আজকে যা আলোচনা করেছি তা হলো সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও অভিযান পরিচালনার বিষয়ে আলোচনা, মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত আলোচনা, চুরি, ছিনতাই, চাঁদাবাজি, দখলবাজি, সংঘবদ্ধ দুষ্কৃতীদের কর্মকাণ্ড রোধের ব্যবস্থা গ্রহণ, দেশের অস্থিরতা সৃষ্টিকারী উস্কানিমূলক সাইবার প্রচারণার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, নারী শিশু নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে আইনগত ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলা, মাদকের অপব্যবহার রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ সম্পর্কিত আলোচনা। এই আলোচনাটা আমরা এবার খুব একটা বেশি করি নাই, এই জন্য যেহেতু আগামীকাল আমরা একটা বড় ইসে যাচ্ছি কক্সবাজার, এটা আমরা ওখানে বেশি আলোচনা করি। তারপরে আমাদের গার্মেন্টস শিল্প কারখানাদের এই ব্যাপারেও কিছু আলোচনা হয়েছে, অস্ত্র জমা অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান এই ব্যাপারে আলোচনা হয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত আলোচনা, জুলাই হত্যাকাণ্ডের শহীদদের মামলা রেকর্ড ও তদন্ত অগ্রগতির বিষয়ে আলোচনা, পরে নারী ও শিশু বিষয়ে এইগুলি আলোচনা হয়েছে। এবং এই আলোচনায় আমরা সবাই মোটামুটি পার্টিসিপেট করছে। রাজধানী মিটফুডে যে একটা ঘটনা ঘটছে, খুবই একটা দুঃখজনক ঘটনা এবং খুবই একটা দুঃখজনক ঘটনা। এই ধরনের ঘটনা একটা সভ্য সমাজে কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না। তো এইটার ব্যাপারে আমাদের সবচেয়ে বেশি আলোচনা হয়েছে। এই ব্যাপারে আমাদের যা একটা ডিসিশনের মধ্যে হয়েছে, রাজধানীতে মিটফুডে যে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে নারকীয় হত্যাকাণ্ডের ঘটনা সহ দেশব্যাপী সম্প্রতিকালে যেসব হত্যাকাণ্ড ঘটেছে, এসব হত্যাকাণ্ডে জড়িত সবাইকে আইনের আওতায় আনতে বর্তমান সরকার বদ্ধপরিকর। এই হত্যাকাণ্ডের দায়েরকৃত মামলায় প্রাথমিক তথ্য বিবরণী উল্লেখিত 19 জনের মধ্যে ইতিমধ্যে 7 জনকে র্যাব, সেনাবাহিনী এবং পুলিশ গ্রেপ্তার করেছে। ঢাকার বাইরে গোয়েন্দা দল বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে অবশিষ্ট আসামিদের গ্রেপ্তারে কাজ করে যাচ্ছে। বুধবার সন্ধ্যার ঘটনার পরেই ঘটনাস্থল থেকে পুলিশ কর্তৃক মঈন ও সেনাবাহিনী কর্তৃক তারেককে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার বিকালে আরও 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাছাড়া শুক্রবার রাত্রেও 1 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার রাতে এই ঘটনায় ডিবি আরও 2 জনকে গ্রেপ্তার করেছে। সব মিলে এই ঘটনায় এই পর্যন্ত 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে 6 জনকে ভিডিও ফুটেজ শনাক্ত করা হয়েছে। তদন্তে আরও আসামি পাওয়া গেলে তাদেরও আইনের আওতায় আনা হবে।